আজকে আমি আপনাদের সঙ্গে মাছের মুড়িঘণ্ট দেখাচ্ছি। দেখেই বুঝতে পারছেন ভীষণ ইয়ামি মুড়িঘণ্ট। এই মুড়িঘণ্টটা বানাইতে এক মুঠ পোলার চাল দিয়ে এটা যে টেস্ট এত পরিবর্তন হয় এটা না করলে বিশ্বাসই করবেন না। তো কথা না বাড়িয়ে চলেন আমি কিভাবে পোলার চাল দিয়ে মুড়িঘণ্ট করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। মাছের মুড়িঘণ্ট এটা কিন্তু পোলার চাল দিয়ে আজকে নতুন ধরনের একটা রেসিপি দেখাবো। পোলার চাল আর মুগের ডাল আর আলু দিয়ে অসম্ভব মজার এই মাছের মুড়িঘণ্ট দেখাবো। এটা রুই মাছের মাথা দিয়ে করা, মাথা দিয়ে পোলার চালের এই নতুন রেসিপিটি দেখাবো। এটা খেতে কিন্তু খুবই অসাধারণ। এটা যে মুগের ডালটা নিয়েছি, মুগের ডালটা নিতে হবে 1 থেকে 1.5 কাপ। এখানে কিন্তু মাছের মাথা 1 কেজির চেয়েও বেশি হবে, 1.5 কেজির মতো। আর পোলার চালটা নিতে হবে খুবই সামান্য 1 মুঠ পরিমাণে নিব। আর ডালটা আপনারা একটু কম বেশি করে নিতে পারবেন, তবে আমি ডালটা 1.5 কাপের মতো নিব আর একটা বড় আলু। তো চলেন প্রথমে আমরা আগে মুগের ডালটা ভেজে নিব, তারপরে প্রসেসটা পুরাটাই আপনারা ফলো করবেন। একের পর স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাবো। তো এক কথা না বাড়িয়ে প্রথমে আমি ডালটা ভেজে নিব, শুকনা কোনো তেল ছাড়াই ভেজে নিয়ে তারপরে কি করতে হবে সেটা দেখাবো। এরকম শুকনা ইয়াতে ভেজে নিব। ভেজে নেওয়ার পর তারপর আমি একটু পানি দিয়ে একটু সামান্য ভিজাই রেখে তারপরে রান্না করবো। এখন ভাজা হয়ে আমি এখানে একটু ভিজাই রেখে তারপরে মাছটা ভেজে নিব, তারপরে কোনটার পর কোনটা কিভাবে দিতে হবে সেটাই দেখাবো আপনাদের। ভিউয়ার্স, এই যে এখানে আমি মাথাটা লবণ হলুদ টলুদ দিয়ে মাখাই রেখেছি, এটা আমি একটু ভেজে নিব। আর ফ্রেশ মাছ হলে ভাজারও দরকার নেই। আর আলুটা আমি ঠিক এরকম স্কোয়ার করে কেটে নিয়েছি, আর পোলার চালটাও ধুয়ে নিয়েছি। আর যা মশলা লাগবে সে অবশ্যই কিন্তু গরম মশলা ইউজ করতে হবে এটাতে, তাহলে স্বাদটা একেবারে ডিফারেন্ট আসবে। যারা কখনো করেননি প্লিজ এই পদ্ধতি শেয়ার করবেন। আর এই রেসিপিটা গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া, আর আমি তেজপাতা, দালচিনি আর বড় এলাচ ছোটো এলাচ নিয়েছি, আর আদা রসুন পেস্ট লাগবেই। তো প্রথমটা ভেজে নেব আর কি তেলের মধ্যে। আলুটা ভাজা হয়ে গেলে তারপরে কী করতে হবে দেখা। ভিউয়ার্স, এই যে আমার আলুটা কিন্তু একেবারে ভাজা হয়ে গেছে, লাল লাল করে একটু ভেজে নিই। এই যে আমি পোলার চালটা ধুয়ে রেখেছি 1 মুঠ, এইটা এই তেলেই ভেজে নেব। এই যে ওই তেলের মধ্যে পোলার চালটা জাস্ট একটু ভেজে নেবো। এটা ভাজা হয়ে গেল, এখন আমি এটা উঠাই নিয়ে এটাতে মাছটা ভেজে নেব। ভিউয়ার্স, এই তো মাছটা আমি ভেজে নিলাম। খুব বেশি ভাজার দরকার নেই, যেহেতু আমরা এটা মুড়িঘণ্ট বানাবো। জাস্ট সুন্দর একটু ভাজা হয়ে গেল। এখন আমি মাছটা নামাই ফেলে কীভাবে রান্না করতে হবে আর কী ফোড়ন দিতে হবে অবশ্যই। এই যে মাছটা উঠাই ফেলছি, আর এই যে ডালটাও কিন্তু আমার একদম ফুলে সুন্দর হয়ে গেছে। আলুটা ভেজে নিয়েছি, আর এখন পোলার চালও তো ভেজে নিয়েছি। এখন আমার এই তেলের মধ্যে কি ফোড়ন দিব সেটা দেখাইতে হবে আপনাদের। এখানে কিন্তু এই যে মেথি বলে না, সে মেথির ফোড়নটা দিলে এটার টেস্টটা কিন্তু খুবই সুন্দর হয়। তেলটা গরম হয়ে গেল, আমার মেথিটা খুবই অল্প সামান্য পরিমাণ 1/4 চা চামচ দিলাম। দিয়ে একটুখানি নাড়াচাড়া করব করে এর মধ্যে কিন্তু আমরা ইয়েটা দিব, পেঁয়াজটা দিব। পেঁয়াজটা বেশ পরিমাণে আমি বেশি দিই, কারণ এই পেঁয়াজের স্বাদটা কিন্তু খুবই সুন্দর নিয়ে আসে মশলাটা। এখন আমি পেঁয়াজটা একটুখানি ভাজা হয়ে গেলে কী কী মশলা দিয়ে এটা রান্না করব তার। ভিউয়ার্স, আমার কিন্তু পেঁয়াজটা অনেকটা লাল হয়ে আসছে। এই অবস্থায় যে মশলাটা দিতে হবে সেটা হচ্ছে গরম মশলাটা আমরা এখানে ফোড়নের মতো দিব। আর দেব হচ্ছে গরম মশলাটাকে একটু নাড়াচাড়া করে আমরা কিন্তু আদা রসুন পেস্টটা দিব, যাতে গন্ধটা চলে যায়। আদা রসুন পেস্টটা দিয়ে আমি একটুখানি নাড়তে থাকবো। এটা নাড়ানাড়ি করে গন্ধটা যখনই চলে যাবে আদা রসুনের, তখন কিন্তু আমি একটু সামান্য একটু পানি দেব মশলা কষানোর জন্য। আমার এই যে গুঁড়া মশলাগুলো আছে, যে গুঁড়া মশলাগুলো দিব সেখানে মনে করুন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া, এটা আপনারা স্বাদ মতো দিবেন। আর লবণটা দিবেন আপনাদের অবশ্যই স্বাদ মতো। এখানে আমি লবণ আপাতত 1 চামচের মতো দিব, তারপরে মুখে থেকে দেবো, কারণ আমি অলরেডি মাছ যখন ভেজেছি মাথার সঙ্গে কিন্তু লবণ দিয়ে ভেজে নিয়েছি। এখন এইটা যখন কষানো হয়ে যাবে তারপরে কি দিতে হবে সেটা দেখাবো। আমার কিন্তু মশলাগুলো কষানো হয়ে গেছে। এই অবস্থায় আমরা এই যে ভেজে রাখা ডাল, যেটা আমি পানি দিয়ে ভিজায় রেখেছিলাম, ওইটা দিব। তারপরে দিব হচ্ছে আমাদের এই যে পোলার চালটা, যে পোলার চালটা ভেজে রাখলাম এইটা দেব। দিয়ে আমাদের কিন্তু এখন খুবই সুন্দর করে কষাইতে হবে। আলুটা কিন্তু কোনোভাবেই এখন দেওয়া যাবে না, কারণ আলু কিন্তু অলরেডি ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে। এটা কষানো হয়ে গেলে তারপরে আমি মাছের মাথাটা দিয়ে কষাবো। ভিউয়ার্স, এখন কিন্তু আমার ডাল আর চালটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন এই মুহূর্তে আমরা যে ভেজে রাখা মাছটা আছে এই মাছটা ঢেলে দেবো, এটাকে দিয়ে
আমি আরও খানিকক্ষণ কষাবো। এখন কিন্তু আমরা কোনোভাবেই আলুটা দেব না, এখন আমরা এটা মাছের সঙ্গে কষাই, তারপরে আমি কষানোর দরকারও বেশি হবে না, জাস্ট একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে তারপরে এখন আমি পানি দিয়ে দেবো এটাকে। আমি এটা অবশ্যই খেয়াল রাখবেন, তাড়াতাড়ি রান্নার জন্য কিন্তু গরম পানিটা সবচেয়ে ভালো হবে। তা আমি এখানে ডুবো পানি দিব যাতে মাছ এবং ডালটা পুরোটাই সিদ্ধ হয়, সেই পরিমাণে দিয়ে আমি ঢেকে রাখবো। এখন কিন্তু আমরা আলুটা দিব না, কারণ আলু দিলে একেবারে ভর্তা হয়ে যাবে, কারণ আলুটা অলরেডি কিন্তু সিদ্ধ হয়ে আছে, ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা ঢেকে রান্না করব। ভিউয়ার্স, এখন কিন্তু অলমোস্ট আমার ডাল আর চাল সব সিদ্ধ হয়ে গেছে। এই মুহূর্তে আমি এখানে দিব এই ভাজা আলুটা দিয়ে একটু নেড়ে সামান্য একটু পানি দিব যাতে পুরো সুসিদ্ধ হয় সব কিছু আর কি। তারপরে এটা নেড়ে আমি ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব, একদম আমার রান্নাটা শেষ হওয়া পর্যন্ত। ভিউয়ার্স, আমার কিন্তু মুড়ি ঘন্টটা অলমোস্ট হয়ে গেছে, এই দেখে বুঝতে পারছেন। আর এই ঝোলটা আমরা রাখবো, এটা কিন্তু কমে যাবে, কারণ এখানে আমরা আলু দিয়েছি, পোলাই চাল, এটা টেস্ট কিন্তু অসাধারণ হয়েছে। লাস্ট ফিনিশিংয়ের জন্য একটুখানি চিনি দিতে হবে, এটা অপশনাল, এটা হচ্ছে জাস্ট আমাদের লবণটা ব্যালেন্স করার জন্য এটা দিতে হবে। এটা দিয়ে আপনারা ইচ্ছে না থাকে এখানে একটুখানি ভেজে তারপরে আপনারা দিবেন আর কি। এটা বাজার জিরাগুলো দিয়ে এখন আমি চুলাটা বন্ধ করে রাখবো। ভিউয়ার্স, একদম শেষে যেটা দিতে হবে সেটা হচ্ছে কয়েকটা কাঁচামরিচ, তা আবার ফেটে দিলে একটু ভালো হয়, ঝালটা বেরোবে। আর আমরা দিব কিছু ঘি, একেবারে গাওয়া ঘি, এটা কিন্তু স্বাদটা অনেক ইনক্রিজ করে, আমার আম্মা সবসময় দিত আর কি। এই ঘিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নামাবেন। আর হয়ে গেল আমার মজাদার এই মাছের মাথার মুড়ি ঘন্ট। দেখা হবে অন্য কোনো রেসিপি অথবা ব্লগ নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ।